আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মরিচ, এর আগে কখনো কি পাহাড়ে মরিচ চাষাবাদ করছিলেন? না, এই যে সুপার হট এবছর লাগাইলেন আপনি, কেমন মনে হচ্ছে এই সুপার হট পাহাড়ের জন্য? বেশি ভালো লাগে এই সুপারহট মরিচ আঁতু এই প্রথম এবছর লাগাই। কোনো ব্যায়াম নাই, কোনো গাছ মরা নাই, মাশাআল্লাহ, কিন্তু বেশি ধরা। ফল ধরাটাও খুব ভালো। হ্যাঁ, অতিরিক্ত আগাম যদি পাহাড়ে কৃষক ভাইরা মরিচ চাষাবাদ করে, তাহলে এই সুপার হট জাতের মরিচটা কেমন ফলন দিবে অতিরিক্ত আগাম লাগালে পাহাড়ে? বেশি ভালো হইব। যারা অন্যান্য সবজি চাষাবাদ করে, বিশেষ করে মিষ্টি কুমড়া বা অন্যান্য জিনিসগুলো চাষাবাদ করে থাকে পাহাড়ের মধ্যে, আপনার দৃষ্টিতে মিষ্টি কুমড়ার চাইতে মরিচ চাষাবাদ যদি করে থাকে, তাহলে কতগুণ পর্যন্ত বেশি লাভ হইতে পারে মরিচে? বহুত লাভ হইবেন, অনেক অনেক লাভবানের দায়িত্ব হইব। আর সাম মধ্যে আই হরিকেনা লই যখন মিষ্টি কুমড়া নগদ দিম বেগুন আরে হইয়ে এই মানে সুপারহট মরিচ ফার্মার বেগুনে গড়ি বেলা সাথ দিবি বেগুন। আচ্ছা, সবাই চাষাবাদ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। মানে আমি ভারত গদি দিয়ে বহুত জন আই না চাইছে যার গদি। আচ্ছা আচ্ছা, মানে সুপারহট মরিচ দিবে। ধন্যবাদ কবির ভাই। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন, পাহাড়ে মরিচ চাষাবাদ পরীক্ষামূলক চাষাবাদ করা হয়েছিল। খুব অসাধারণ কিন্তু গাছের গ্রোথ। একটি গাছের মধ্যে কিন্তু কোনো প্রকার আলহামদুলিল্লাহ রোগবালাই নাই। আর যদি প্রত্যেকটা গাছের মধ্যে মরিচ আপনারা দেখেন, মরিচে কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ তাক লাগিয়েছে ফলনের দিক দিয়ে। প্রচুর পরিমাণ ফুল ফল কিন্তু গাছ ভর্তি। প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু একইভাবে ফল কিন্তু সেট আপ হচ্ছে।